লোকাল ট্রেনে আমার নিত্য যাতায়াত। এই লোকাল ট্রেনেই আমার নিত্য যাতায়াতের যে সফর, এই যাত্রার সফরে একটা কিছু কিছু সময় আমি খেয়াল করে দেখেছি মানুষের মধ্যে দুটি মানুষের মধ্যে কিছু কিছু ঝগড়া হয়। এই ঝগড়াগুলো অনেক সময় মুচমুচে নিমকির মতন। একটি ঘটনা বলি। বসতে না বসতেই সাত সকালেই ঝগড়া লেগে গেল। কাদের মধ্যে? না, আমার সাথে নয়, দুইটি মহিলার মধ্যে। ঘটনাটা গতকালের ঘটনা। তা আজকাল লোকাল ট্রেনে ঝগড়াঝাটির ব্যাপারটা একটা ভালো প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। যার যত মেজাজ রাগ তাপ সব অন্য যাত্রীর ওপরে ঝেড়ে ফেলতে পারলেই যেন সে বাঁচে। ব্যাপারটা আসলে একটু বিনোদনের মতন। আপনার একঘেয়েমি জার্নিকে বেশ একটা ফুরফুরে মেজাজ কিন্তু দিতে পারে। আপনিও ঝগড়া শুনতে শুনতে সুন্দরভাবেই টাইমটা পার করে ফেলবেন। আসলে ঘটনাটা তাহলে বলি, একটু খুলেই বলি। ঘটনাটা ঘটলো বাগনান স্টেশনে আসার পর। বাগনান থেকে উঠলেন একজন ভদ্রমহিলা, বেশ মোটা সোটা চেহারা, হাতে একটা বড় ব্যাগ। দেখে মনে হলো ব্যাগটা বেশ ভারী। উফ, বাপ রে বাপ! কথা বলে হাঁপ ছেড়ে ব্যাগটা উনি রেখে বসতে গেলেন এমন একটা সিটে যেখানে আরও দুজন মহিলা বসে আছেন। যদিও আশেপাশে অনেকগুলো সিট ফাঁকা ছিল, কিন্তু ওই সিটে দুই মহিলা বসেছেন আর ওনাদের একটি ব্যাগ পাশেই রেখে দিয়েছেন। এই মোটাসোটা ভদ্রমহিলা বেশ ভারী গলা নিয়ে বললেন, এই যে ব্যাগটা একটু তুলুন, এটা বসার জায়গা, ব্যাগ রাখার জায়গা নয়। ভদ্রমহিলার একথা শুনে বসে থাকা আরেকজন ভদ্রমহিলা এদিক ওদিকে একবার তাকালেন, তারপর ভদ্রমহিলার মুখের দিকে তাকালেন, পায়ের দিকে তাকালেন, আপাদমস্তক ভালো করে দেখলেন। তারপরে নিজের ব্যাগটাকে একটুখানি সরিয়ে পাশের মহিলার সাথে আবার কথা বলতে শুরু করে দিলেন। ওই মোটাসোটা ভদ্রমহিলা ওনার ব্যাগটা আরও একটু ঠেলে ধপাস করে সেখানে বসে পড়লেন। বসে পড়ে বললেন, যত সব, মানুষকে বসতে না দিয়ে একটা ধুমস ব্যাগ সিটের ওপর রেখে দিয়েছে। এই মহিলা তখন একটু আস্তে আস্তে করেই পাশে যিনি বসে আছেন সেই মহিলাটিকে বললেন, ওই তো ওদিকে কত সিট পড়ে আছে, তাই না? দেখতে পাচ্ছেন না ওদিকে কতখানি সিট পড়ে আছে? কথাটা উনি শুনতে, ওনাকে কিন্তু বলেননি, পাশে মহিলাটিকে বলেছেন, কিন্তু কথাটা ওই মোটা মতো ভদ্রমহিলা শুনতে পেলেন। তিনি তখন বললেন, আপনি আমাকে শিখিয়ে দেবেন আমি কোথায় বসবো? ওই ভদ্রমহিলা তখন শান্ত গলায় ওনার মুখের দিকে না তাকিয়ে উত্তর বললেন, তাই? কিসের তাই? যত জোটে সকালবেলা! সত্যি? সত্যি না থেকে মিথ্যে? বাড়ি থেকে কি শিখে আসবেন, তারপর ট্রেনে চড়বেন, বুঝলেন? বাড়ি থেকে আগে শিখে আসবেন কীভাবে ট্রেনে চলতে হয়, কীভাবে চলাফেরা করতে হয়, তারপরে ট্রেনে চড়বেন। এ কথাগুলো শুনি উনি বললেন, ও কি ও উ এসব বলছেন? কথা বলতে জানেন না মনে হয়, ছোট লোকের দল। ও আচ্ছা, এই তখন থেকে তাই? সত্যি? ও আচ্ছা, কি পেয়েছেন বলুন তো আপনি? ফালতু মহিলা একটা। আরে ঝগড়া করতে হলে ভালো করে ঝগড়া করুন, বুঝতে পেরেছেন? এইভাবে ও আচ্ছা, সত্যি, ও ই আ এইভাবে কথা বলবেন না। ঝগড়া করতে হলে ভালো করে ঝগড়া করুন। বুঝলাম। মোটাসোটা ভদ্রমহিলা বেশ রেগে গেছেন, বলতে গেলে রাগে একদম ফুঁসছেন। ঠিক সেই সময় এই ভদ্রমহিলা আস্তে করে বললেন, আচ্ছা 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 বলতেই তিনি আরও রেগে গেলেন। তারপর মুখটাকে বাঁকিয়ে কথাটাকে বিকৃত করে ওই মোটাসোটা মহিলাটি বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, ন্যাকা ষষ্ঠী, যত সব ছোট লোকের বাচ্চা। কথাটা বলেই ভারী ব্যাগটা নিয়ে উনি উঠে চলে গেলেন অন্য প্রান্তে, যেখানে সিট খালি ছিল। এসব দৃশ্য দেখে মনে মনে তখন আমি হাসছি। ভাবলাম, ভদ্রমহিলা কবি নাকি? আচ্ছার সঙ্গে কীরকম বাচ্চাকে মিলিয়ে দিলেন। তারপর ওই ভদ্রমহিলা উঠে চলে যেতেই পাশের জনকে তখন এই মহিলাটি বলছেন, বাঁচলাম, দেখলি ঝগড়া না করেও কীরকম ঝগড়া করা যায়, কীরকমভাবে রাগিয়ে দিলাম বলতো। তখন পাশের জন বলল, সেই তো রে, ভালোই রকম তুই পারিস এসব কিন্তু করতে। তখন এ বলছে, এই জানিস, এই গুণটা কিন্তু আমি আমার বরের থেকে পেয়েছি। আমিও ওই মহিলাটির মতন বদরাগী ছিলাম একসময়, আর আমার বরের সাথে আমার ঝগড়া হলে বর ঠিক এটাই করতো।
আমি 10টা কথা বললে ও তখন বলবে ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ। বিশ্বাস কর, এই কথাগুলো শুনে আমি আরও রেগে যেতাম, ঝগড়া করব, কত কি করব, যা না তাই বলবো, এসব দেখে আমি আরও রেগে যাচ্ছি। অথচ ও দেখি এইভাবেই চালিয়ে যাচ্ছে, ও আচ্ছা হ্যাঁ হুঁ করে চালিয়ে যায়, অথচ সেভাবে কোনো কথা বলছে না। আমি আমার কথার উত্তর হিসেবে কি পাচ্ছি না, ও হ্যাঁ তাই, সত্যি, ঠিক, এইগুলোই আমি পাচ্ছি। কি যে গাটা তখন জ্বলে যায়, কি বলবো বল দেখিনি। সেই টোটকাটাই আমি এই মহিলাটির উপরে অ্যাপ্লাই করলাম, দেখলি তো কেমন রেগে গেল। তখন পাশের মহিলাটি বললেন, তাই তো ভাবছি, তোর মতো মেয়ে এত শান্তভাবে ঝগড়া না করে চুপচাপ উত্তর দিচ্ছে, আমি একটু অবাকই হচ্ছিলাম। যাই বলিস, এটা কিন্তু তোর বরের ক্রেডিট। এই 7 বছরের বরের সঙ্গে থেকে এই একটাই ভালো টোটকা আমি পেয়েছি রে। এনার্জি খরচ করতে হচ্ছে না, অথচ কাজও হয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি আর ভাবছিলাম, তাই ঝগড়া না করেও কেমন করে ঝগড়া করা যায় এদের কাছ থেকে কিন্তু শেখার বিষয় এটা। আমি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। শুনলেন তো, ঝগড়া না করেও কিভাবে ঝগড়া করা যায়। তাই আমিও শিখে নিলাম। আমি আমার নিজের মিলের সাথে এটা কিন্তু খুব মিল খুঁজে পাচ্ছিলাম। এই কথাগুলি যে আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো আমার এক বন্ধু সরজিৎ ঘোষ, তিনি এই লেখাগুলি পাঠিয়েছেন, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।